ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা ফিফথ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের আজকে সব জির পরীক্ষা ছিল। জি এডুকেশন, জি পল সায়েন্স। আমি পল সায়েন্সের প্রশ্নটা প্রথমে পেয়ে গেছিলাম, ভিডিও করা হয়ে গেছে। আর এডুকেশন প্রশ্নটা আমার পেতে দেরি হলো, তাই ভিডিও করতে আমার দেরি হয়ে গেছে। তবু প্রশ্নটা একটু মিলিয়ে দিই, দেখো আমার প্রশ্ন কীরকম কমন এসেছিলো। একেবারে সমস্ত প্রশ্ন কমন এসেছিলো না কিছু বাদ ছিল, সেটা মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। একজন ছাত্রী কমেন্ট করেছে যে আপনার প্রশ্ন কমন আসেনি। তার উদ্দেশ্যে বলি, হয় সে আমার সমস্ত প্রশ্ন পড়ে যায়নি, আর নতুবা সে সাজেশনের উপর সাজেশন করতে গেছে, সেই কারণে। আর তোমরা মিলিয়ে দিলে বুঝতে পারবে যে আমার প্রশ্ন হুবহু কমন এসেছে কি আসেনি, সেটা তো তোমরাই বিচার করবে। দেখো আমার প্রশ্নগুলো আর তোমাদের কোশ্চেনে কী এসছে। তোমাদের প্রথম প্রশ্ন এসছে 15 নম্বরের যে দুটো, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষা কী, শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলো এবং গুরুত্ব কী। আমারও প্রথম প্রশ্ন, আমি তো আগেই বলেছি যে কোশ্চেনের প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্ন আসবে। আমারও প্রথম প্রশ্ন এসছে শিক্ষক শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষক শিক্ষার উদ্দেশ্য এবং গুরুত্ব। তোমাদেরও শিক্ষক শিক্ষা কী, শিক্ষক শিক্ষার উদ্দেশ্য গুরুত্ব একদম হুবহু আমার প্রশ্নটার সঙ্গে মিলে গেছে। এবার তোমাদের বিয়ে এসছে প্রি সার্ভিস শিক্ষক শিক্ষা কাকে বলে, এই প্রকারের শিক্ষক শিক্ষার সুবিধা অসুবিধাগুলো আমিও বলে দিয়েছি। দেখো, প্রি সার্ভিস মানে কর্মপূর্ব শিক্ষক শিক্ষার উদ্দেশ্য কাকে, মানে উদ্দেশ্য কার্য বলে, এবং কর্মপূর্ব শিক্ষক শিক্ষার সুবিধা অসুবিধা, তাহলে একদম হুবহু এসে গেছে প্রি সার্ভিস। সি আছে তোমাদের 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে এনসিটির সাংগঠনিক কাঠামো কার্যাবলী। আমি এটা দিয়েছি আমার ইয়েতে আছে এনসিটি গঠন এবং তার কার্যাবলী। তার মানে 3-15 তিনটেই হুবহু কমন পেয়ে গেছো, এখানে কোনো অন্যথা নেই। আর 5 নম্বরগুলো এবার মিলিয়ে দিই। দেখো, 5-এ তোমাদের প্রথম প্রশ্ন আছে মাধ্যমিক স্তর সম্পর্কে শিক্ষক প্রশিক্ষকের কেন্দ্রগুলি কার্যাবলী আলোচনা করো। এবার এটা আমার সি এর বড় প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্ন মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষার প্রাতিষ্ঠানিক কার্যাবলী আলোচনা করো, পেয়ে গেছো কমন। এবার বিয়ে আছে তোমাদের মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষার কেন্দ্রগুলির অসুবিধাগুলো কী কী, এটা আমি 5 নম্বরে দিয়েছি আমার এফের সেকেন্ড পার্টটা দেখো, প্রাথমিক শিক্ষক শিক্ষার কেন্দ্রের সমস্যাগুলি কী কী, তাহলে দুটো পেয়ে গেছে। 3 নম্বর ইয়ের দেখো, পেশাগত দক্ষতা বৃদ্ধির ধারণাটি আলোচনা করো। আমার লাস্ট প্রশ্ন দেখো জিএতে হচ্ছে ইপিসির পূর্ণ ইপিসির গুরুত্ব। ইপিসি মানে হচ্ছে পেশাগত দক্ষতা বৃদ্ধি। সুতরাং তিনটেই দেখো, ব্যাকেটে তোমাদের যে লাস্ট প্রশ্নটা ছিল পেশাগত দক্ষতা বৃদ্ধির ধারণাটা, ওখানে ব্যাকেটে লেখা আছে ইপিসি বলে লেখা আছে, তাহলে লাস্টে জি এর প্রশ্নটা ইপিসির গুরুত্ব, তাহলে 3টে কমন পেয়েছে ছিল। আর বাকি দুটো দেখো, এই সিটির কার্যাবলী আর স্কুল ইন্টার্নশিপের কার্যাবলী, এটি 2022-23 দিয়েছিল। এটা সাধারণত রিপিট করে না, কিন্তু দুটোই রিপিট করে দিয়েছে, সিটির কার্যাবলী রিপিট করেছে আর স্কুল মানে ইন্টার্নশিপের গুরুত্ব ব্যাখ্যা করা, এই দুটোই 2022-23 দিয়েছিল। সেই কারণে এই দুটো বাদ গেছে, নতুবা এই দুটো বাদ যাওয়ার কথা নয়। হয়েছে, তাহলে যে বলছিল যে না কমন আসেনি, তাহলে সে একটু সাজেশনটার সঙ্গে মিলিয়ে দেখে নে যে আমার প্রশ্ন কমন এসেছে কিনা। আমার প্রশ্ন কমন না আসলে এটুকু জেনে রাখবে, অন্য কারো প্রশ্নই কমন আসবে না। সুতরাং সাজেশনের উপর সাজেশন করতে গেছো বলেই মুশকিল হয়ে গেছে এটা। তোমরা যদি আমার প্রশ্ন সব করে যেতে, তাহলে নিশ্চয়ই এই ধরনের ব্যাপারটা হতো না। যাই হোক, যারা পুরোপুরি আমার সাজেশন ফলো করেছো তাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। গুড লাক তোমাদের জন্য, আগাম শুভেচ্ছা জানালাম 6th সেমিস্টারে। ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।